হযরত লুকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, লুকমান হাকিম এই আয়াতের মধ্যে তার সন্তানকে গুরুত্বপূর্ণ কয়েকটা নসিহত করেছেন। তার মধ্যে এক নম্বরের নসিহত হলো, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, এই আমার সন্তান, তুমি তোমার জীবনের একটা পণ বানায় ফেলাও, তুমি তোমার জীবনের প্রতিজ্ঞা বানায় ফেলাও, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি কোনদিন নামাজ ছাড়ব না। এক নম্বরের পণ তুমি করো যে তুমি কোনদিন নামাজ ছাড়বা না। কারণ কোন মানুষ যদি নিয়মিত নামাজ পড়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি নিয়মিত নামাজ পড়ে, নামাজ তাকে দুনিয়ার সমস্ত অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ থেকে এই নামাজ তাকে ঢাল হয়ে সমস্ত পাপাচার থেকে হেফাজত করবে। বর্তমান সারা পৃথিবী অশান্ত পৃথিবী। সবাই আমরা শান্তি চাই, পরিবারে শান্তি চাই, সমাজে শান্তি চাই, রাষ্ট্রে শান্তি চাই, আন্তর্জাতিকভাবে আমরা শান্তি চাই। আমরা চাই ধর্ষণ বন্ধ হোক, আমরা চাই ছিনতাই বন্ধ হোক, আমরা চাই চাঁদাবাজ বন্ধ হোক। জোরে বলেন তো, চাই কি চাই না? এটা আমাদের সকলের মনের আকাঙ্ক্ষা, ঠিক কিনা বলেন? আমাদের সকলের মনের আকাঙ্ক্ষা যে দেশটা শান্তিময় হয়ে যাক। তো এই দেশটা শান্তিময় করতে হলে, পৃথিবীকে শান্তিময় করতে হলে এই সূরার মধ্যে কিছু মেডিসিন আছে। এই মেডিসিনগুলো যদি আমরা প্রয়োগ করতে পারি, আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই সূরাটা একজন মানুষের নামে নামকরণ করা হয়েছে, যার নাম হলো লুকমান। নাম কি? লুকমান। আমরা যদি এই পৃথিবীকে শান্তিময় করতে চাই, আমি শুরুতে একটা কথা জিজ্ঞেস করি, যারা চাঁদাবাজি করে, যারা সন্ত্রাসী করে, এরা কি আসমান থেকে নেমে এসে করে, না আপনার আমার সন্তান? কথা বলেন, কারো না কারো সন্তান। তাহলে বাবা হিসেবে আমি যদি আমার সন্তানের দায়িত্ব নিতে পারি, আপনি যদি আপনার সন্তানের দায়িত্ব নিতে পারে, উনি যদি ওনার সন্তানের দায়িত্ব নিতে পারে, সব বাবারা যদি আমরা আমাদের সন্তানের দায়িত্ব নিতে পারি, বলেন তো আর সমাজে অশান্তি থাকে? জোরে বলেন, থাকে? এই জন্য লুকমান হাকিম বাবা হিসাবে উনি একজন ভালো বাবা ছিলেন। কি বাবা ছিলেন? আমরা যদি সমাজকে সুন্দর করতে চাই, প্রথম শর্ত হচ্ছে বাবা হিসেবে আমাকে ভালো হতে হবে। বলেন, আমার সাথে বলেন, বাবা হিসেবে আমাকে ভালো হতে হবে। কারণ আমি যদি বিড়ি খাই, এটা যদি আমার সন্তান দেখে, আমার সন্তান গাঞ্জা খাবে, এটাই স্বাভাবিক। কথা বলেন, ঠিক কিনা? আমি যদি গাঞ্জা খাই, আমার সন্তান গাঞ্জার ব্যবসা করবে, ইয়াবার ব্যবসা করবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? তো পৃথিবীতে কিছু ভালো বাবা ছিল, এর মধ্যে একজন ভালো বাবার নাম হচ্ছে লুকমান হাকিম। নাম কি বাবা? বলেন, নাম কি? লুকমান হাকিম। লুকমান হাকিম কেমন ভালো বাবা ছিলেন? এই লুকমান হাকিম কোন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিল না। বিশাল অট্টালিকার মালিক লুকমান হাকিম ছিল না। গোলামের ঘরের গোলাম ছিল। কি ছিল ভাই? গোলামের ঘরের গোলাম, যিনি 12 বছর পর্যন্ত মানুষের বাগানের পরিচর্যা করেছেন। মানুষের বাগানের মধ্যে গোলামি করে জীবনটা কাটাইছেন। কিন্তু বাবা হিসেবে এত ভালো, এত সফল একজন বাবা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই লুকমানের উপর খুশি হইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা সূরা তার নামে অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ।
লোকমানে হাকিম দেখতে বেটে মানুষ ছিল, চেহারা আকৃতি অবয়ব সুন্দর ছিল না, গায়ের রংটা অত্যন্ত কালো ছিল, কোনো সম্ভ্রান্ত পরিবারের সন্তানও ছিল না, গোলাম ছিল। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আল্লাহ নিজে লোকমানে হাকিমকে অফার করেছেন, এই লোকমানে হাকিম, আমি তোমার নবী বানাতে চাই, তুমি কি আমার এই অফারটা গ্রহণ করবা? আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারণ কি? কারণ হচ্ছে লোকমানে হাকিমের চেহারা সুন্দর ছিল না, আকৃতি সুন্দর ছিল না, অবয়ব গঠন সুন্দর ছিল না, কিন্তু তার কি সুন্দর ছিল বলেন? অন্তর সুন্দর ছিল। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, আল্লাহ তাআলা তোমাদের আকৃতির দিকে তাকান না, বরং আল্লাহ তাআলা তোমাদের অন্তরের দিকে তাকান। বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের চেহারার দিকে তাকাইতেন, তাহলে বেলাল কোনোদিন বেলাল হতে পারতো না, ঠিক কিনা? আরে আল্লাহর পয়গম্বর যখন মেরাজে গেছেন, মেরাজে যাওয়ার পরে জান্নাত পরিদর্শনের জন্য গেছেন, তো জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহর পয়গম্বর হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, জিবরাইল, জান্নাতের মধ্যে এখনো কোনো মানুষ আসে নাই, অথচ জান্নাতের মধ্যে পায়ের আওয়াজ শোনা যায়। কার পায়ের আওয়াজ? হযরত জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলে, এটা সাধারণ কোনো মানুষের পায়ের আওয়াজ নয়, এটা আপনার সাহাবী হযরত বিলালের পায়ের আওয়াজ। চেহারা সুন্দর ছিল না, হযরত বিলালের চেহারা এত বিদঘুটে, এত কালো ছিল যে রাস্তা দিয়ে যখন হযরত বেলাল হেঁটে যেত, ছোট ছোট বাচ্চারা রাস্তায় খেলতো, তো হযরত বেলালকে দেখে, তার বিদঘুটে চেহারা দেখে তারা ভয়ে পালিয়ে যেত। অথচ আল্লাহর কাছে দাম কম না বেশি? বেশি। কারণ কি? তার অন্তরটা ছিল বাবা সুন্দর। সেরকম একজন মানুষ লোকমানে হাকিম 12 বছর পর্যন্ত এক বাগানে কাজ করেছেন। বাগানের মালিক 12 বছর পরে বলছে, লোকমান, ব্যস্ততার কারণে আমি আমার বাগান দেখতে যেতে পারিনি, আজকে 12 বছর পরে আমি আমার বাগান দেখতে বাগানে যাব, তুমি আমার জন্য কিছু সুন্দর সুন্দর ফল বেছে বেছে সাজিয়ে রাখবা। লোকমানে হাকিম বাগান থেকে সুন্দর সুন্দর কিছু ফল ঝুড়ির মধ্যে রেখে দিলেন তার মালিকের জন্য, মুনিবের জন্য। মুনিব আসলো, সুন্দর টকটকে একটা ফল হাতে নিয়ে মুখে দিয়েছে, তো ভিতর থেকে পোকা বেরিয়ে এসেছে, টকে মুখটা তিতা হয়ে গেছে। উনি ফলটা লোকমানে হাকিমের চেহারার মধ্যে নিক্ষেপ করেছেন আর বলছেন, এই আহাম্মক, 12 বছর পর্যন্ত আমার বাগানে কাজ করো, এখনো পর্যন্ত এই অভিজ্ঞতাটা হলো না কোনটা ফল ভালো আর কোনটা ফল খারাপ। হযরতে লোকমানে হাকিম মাথা নিচু করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে তার মনিবকে ডেকে বলছে, ও বাগানের মালিক, আমি 12 বছর পর্যন্ত আপনার বাগানে চাকরি করি, কিন্তু ওই রব্বে কাবার কসম করে বলছি, ওই আল্লাহর কসম করে বলছি, এই 12 বছরের মধ্যে আমি কোনোদিন আপনার বাগানের ফল খাওয়া তো দূরের কথা, খাওয়ার নিয়তে আপনার বাগানের একটা ফলের দিকে আমি একবার তাকাইও নাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই লোকমানে হাকিম তার সন্তানকে ভালো করার জন্য, সন্তান যেন চাঁদাবাজ না হয়, সন্তান যেন ধর্ষক না হয়, সন্তান যেন বিপথে না যায়, এজন্য কিছু নসিহা উনি ওনার 7 বছরের ছোট্ট সন্তানকে করেছেন। এই নসিহাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যত বাবা দুনিয়ায় আসবে, সমস্ত বাবাদের জন্য উপদেশ হিসেবে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানিয়ে কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই নসিহতগুলো 2-1টা আলোচনা করব, খুব বেশি সময় নেই, প্রধান বক্তা চলে এসেছেন। হযরত লোকমানে হাকিম বলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাত
ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, লোকমান হাকিম এই আয়াতের মধ্যে তার সন্তানকে গুরুত্বপূর্ণ কয়েকটা নসিহত করেছেন। তার মধ্যে এক নম্বরের নসিহত হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাত। এই আমার সন্তান, তুমি তোমার জীবনের একটা পণ বানায় ফেলাও, তুমি তোমার জীবনের প্রতিজ্ঞা বানায় ফেলাও, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি কোনদিন নামাজ ছাড়ব না। এক নম্বরের পণ তুমি করো যে তুমি কোনদিন নামাজ ছাড়বা না। কারণ কোন মানুষ যদি নিয়মিত নামাজ পড়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি নিয়মিত নামাজ পড়ে, নামাজ তাকে দুনিয়ার সমস্ত অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ থেকে এই নামাজ তাকে ঢাল হয়ে সমস্ত পাপাচার থেকে হেফাজত করবে। এই সন্তান, তুমি তোমার জীবনের পণ বানাও। কারণ আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন তোমার এই কপাল দিয়ে তার গোলামি করার জন্য, তাকে সাজদা করার জন্য। আর পৃথিবীতে যত মাখলুক দেখো, সমস্ত মাখলুককে তৈরি করেছেন তোমার গোলামি করার জন্য। বলেন তো আসমান আল্লাহ কার জন্য সাজিয়েছেন? এই কথা বলেন, আসমান কার জন্য সাজিয়েছেন? মানুষের জন্য সাজিয়েছেন। জমিন কার জন্য সাজিয়েছেন? মানুষের জন্য সাজিয়েছেন। সারা পৃথিবীর যত নিয়ামত আপনি দেখেন, আমি দেখি, আমরা দেখি আর না দেখি, সব কিছু কার খেদমতের মধ্যে লিপ্ত? ভাই জোরে বলেন, কার খেদমতে লিপ্ত? মানুষের খেদমতের মধ্যে লিপ্ত। আমি প্রায় জায়গায় বলি, আজকেও বলি, যাদের বাড়িতে গরু আছে, মুসলমান, এই গরুটা তার সমস্ত অস্তিত্ব, গরুর গোশত আমরা খাই, চামড়া ব্যবহার করি, হাড্ডি ব্যবহার করি, গোবর যেটা সেটাও আমরা কাজে লাগাই, সমস্ত অস্তিত্ব বিলীন করে খেদমত করে কার? এই কথা বলেন, কার? এরপরে তার স্তনের মধ্যে, ওলানের মধ্যে যে দুধ আছে, পৃথিবীর নিয়ম আপনি দেখেন, বাঘের দুধ বাঘের বাচ্চায় খায়, কুকুরের দুধ কুকুরের বাচ্চায় খায়, আমাদের মায়ের দুধ আমরা খেয়েছি, তাহলে গরুর দুধ কে খাবে? গরুর বাচ্চা খাবে। এটাই তো ন্যায় বিচার ছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন, এই গরুর বাচ্চাটাকে আপনি সন্ধ্যা 6টার সময় আলাদা বেঁধে রাখলেন, সারা রাত সে হাজার হাজার বার মা মা বলে চিল্লাচ্ছে আর বলছে, মা আমার কিন্তু কণ্ঠ নালীটা শুকিয়ে গেছে, মা ও মা, তোমাকে মা বলে ডাকার মতো শক্তিও আমার শরীরে নাই। কেন এত নিষ্ঠুর হলে? কেনই বা আমাকে জন্ম দিলে? মা, আমাকে একটু দুধ না দিয়ে আমাকে তুমি আলাদা বেঁধে রেখেছ। মা সারা রাত তার এই ছোট্ট বাচ্চাটাকে সান্ত্বনা দেয় আর বলে, বাবা আর কিছুক্ষণ অপেক্ষা করো, আর কিছুক্ষণ অপেক্ষা করো, সকাল হলেই আমি তোমাকে দুধ খাওয়াবো। সকাল যখন হয়ে যায়, সূর্যের কিরণ যখন ঘরে ঢুকে, বাচ্চাটা আবার লাফালাফি শুরু করে। কিন্তু আমরা কি সকাল বেলায় বাচ্চাটাকে ছেড়ে দেই দুধ খাওয়ার জন্য? ছাড়ি না, 9টা পর্যন্ত অপেক্ষা করি। 9টা যখন বেজে যায়, বাচ্চাটাকে ছেড়ে দেই। বাচ্চাটার শরীরে কিন্তু দাঁড়ানোর মতো শক্তি থাকে না ওই সময়, কিন্তু তারপরও সে এত জোরে দৌড় দেয়, মনে হয় যে মালিক তাকে সহ নিয়ে ছুটে। কথা বলেন ঠিক কিনা? তার মানে সে মনে বুঝতে পেরেছে, আমি যদি আর কিছুক্ষণ দুধ না খাই, দুধের অভাবে আমাকে মৃত্যুবরণ করতে হবে। জীবনটা বাঁচানোর জন্য সে তার সমস্ত শক্তিকে একত্রিত করে মায়ের ওলানের কাছে যখন যায়, মা যখন তার কলিজার নিংড়ানো দুধগুলো সন্তানের জন্য বের করে দেয়, আমরা এই গরুর বাচ্চাটাকে সরিয়ে পাতিলের মধ্যে দুধগুলো ঢেলে নেই। কথা বলেন ঠিক কিনা? আবার বাচ্চাটাকে ছেড়ে দেই, আবার বাচ্চাটা মায়ের কাছে যায়, মার অবশিষ্ট দুধটুকুন মা নিচে নামিয়ে দেয় সন্তানের জন্য। আমরা আবার সেই দুধটা পাতিলের মধ্যে নিয়ে এরপরে বাচ্চাটাকে ছেড়ে দেই আর বলি, এবার তুমি শান্তি মতো খাও। ঠিক কিনা? এখন কি দুধ আছে ভাই?
এই কথা বলেন, দুধ আছে? আপনি দেখবেন, আজকেই বাড়িতে গিয়ে দেখবেন, কালকে সকালবেলা দেখবেন, ওই সময় ওই বাচ্চাটা আক্ষেপ করতে থাকে, আর দুধ না খেয়ে দেখবেন মাথা দিয়ে মায়ের ওলানের মধ্যে আঘাত করে। দেখেছেন যারা গরু পালেন, মায়ের ওলানের মধ্যে আঘাত করে আর বলতে থাকে, ও মা, কি নিষ্ঠুর মা তুমি, কেনই বা আমাকে জন্ম দিলে? এক ফোঁটা দুধ খাওয়ার কি অধিকার আমার নাই? সেই সন্ধ্যা থেকে নিয়ে পরের দিন সকাল 9টা পর্যন্ত 1000 বার তোমাকে মা বা বলে চিৎকার করেছি। ও মা, কেন নিষ্ঠুর হলে? এক ফোঁটা দুধ কি তুমি আমার জন্য রাখতে পারলে না? দেখবেন মা তখন জিহ্বা দিয়ে ওই বাচ্চাটাকে চাটতে থাকে। দেখছেন কোনদিন? এই মুরব্বীরা কথা বলেন, দেখেছেন? মাটা চাটতে থাকে আর চোখের কোনা দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে পড়তে থাকে আর বলতে থাকে, বাবারে, সেই সন্ধ্যা থেকে নিয়ে পরের দিন 9টা পর্যন্ত আমি তোমাকে শুধু মিথ্যা আশ্বাস দিয়েছি। আমার ওলানের মধ্যে যেই দুধ, এটা মূলত আল্লাহ তোমার জন্য দেয় নাই, এটা আল্লাহর বান্দার জন্য দিয়েছে। আল্লাহর বান্দা এই দুধ খাবে, তার শরীরে শক্তি হবে, এই শক্তি সঞ্চয় করে সে কপাল দিয়ে মালিকের গোলামি করবে, নামাজ পড়বে, আল্লাহর ইবাদতে লুটিয়ে পড়বে। এজন্যই মূলত আমার স্তনের মধ্যে দুধ দেওয়া হয়েছে। ও বাবা, তোমাকে কষ্ট করতেই হবে, তুমি কষ্ট করবা, কষ্ট করার জন্যই তোমাকে, মানুষের খেদমত করার জন্যই তোমাকে দুনিয়ায় পাঠানো হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কিয়ামতের মাঠে আর কিচ্ছু দরকার নাই, এই গুরুটাই যদি বাদী হয়ে আল্লাহর কাছে মামলা করে, আমরা একটা মানুষ জান্নাতে যেতে পারবো? কথা বলেন, জান্নাতে যেতে পারবো? তাহলে আজকের প্রথম শপথ লুকমানে হাকিম তার সন্তানকে যেটা দিয়েছেন, যে বাবা, সন্তান হিসেবে তুমি কি করবা? নামাজ পড়বা। তাহলে সন্তানকে যদি নামাজ ধরাতে হয়, বাবা হিসেবে আগে আমাকে নামাজ পড়ার দরকার কি দরকার না? বাবা হিসেবে আগে আমাকে নামাজ পড়ার দরকার। ও মুসলমান, যারা নামাজ পড়ে না, রসুল হাদিসের মধ্যে কি বলেছেন জানেন? রসুল বলেছেন, নামাজ এটা এমন একটা বিষয়, এটাই পার্থক্য করে দেয় তুমি মুসলমান নাকি ভিন্ন ধর্মাবলম্বীর মানুষ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আরো কঠোর কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেছে, যারা কান থাকার পরেও কান দিয়ে শুনে না, চোখ থাকার পরেও চোখ দিয়ে দেখে না, অন্তর থাকার পরেও অন্তর দিয়ে উপলব্ধি করে না, আমার গোলামি করে না, এরা পশুর চেয়েও নিকৃষ্ট। এই জন্যই তো আমি বলি, যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন, যারা ফজরের সময় শুয়ে থাকেন, আপনার আমার মতো ওরকম মানুষের চেয়েও রাস্তার কুকুর অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? কারণ রাস্তার কুকুর, এই আল্লাহর কোরআনের আয়াত, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর সৃষ্টির যা কিছু আছে সব তাসবিহ পড়ে কার নামে? জোরে বলেন, কার নামে? এই কুকুরটাও সকালবেলা আল্লাহর শুকরিয়া আদায় করে আর বলে, আল্লাহ, আমারে কুকুর বানিয়েছো, আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ কুকুরকে বলে, এ কুকুর, বান্দা বানাইলাম সবচাইতে শ্রেষ্ঠ করে, সবচাইতে দামি করে, সবচাইতে সম্মানিত করে। তারা শুয়ে শুয়ে ঘুমায়, ফজরের আজান দিল, তারা শুনলো না, আর তুমি কুকুর সকালে আমার শুকরিয়া আদায় করো, কারণ কি? কুকুর তখন বলে, আল্লাহ, আমাকে তো তুমি মানুষ বানাও নাই, শ্রেষ্ঠ জীব বানাও নাই, সবচাইতে সম্মানিত করে বানাও নাই, কিন্তু আল্লাহ আমাকে একটা কণ্ঠ দিয়েছ, বিকট কণ্ঠ দিয়েছ। যখন তোমার এই বান্দারা, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক মানুষ যখন ঘুমিয়ে পড়ে, আমি আমার এই কণ্ঠ দিয়ে তাদের মালের পাহারাদারি করি। বলেন না আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি যদি আমাকে জঙ্গলার হরিণ বানায়া দিতা, গর্তের সাপ বানায়া দিতা, তাহলে মানুষের এই খেদমত আমি করতে পারতাম না। আল্লাহ, আমাকে মানুষ বানাও নাই, কোনো দুঃখ নাই, কিন্তু এই একটা বিকট কণ্ঠ দিয়ে আমাকে মানুষের সেবা করার মতো একটু সুযোগ তুমি দিয়েছ। এই জন্য আমি কুকুর তোমার দরবারে শুকরিয়া আদায় করি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সকালবেলা আল্লাহর সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট শুয়োরটাও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আল্লাহ শুয়োরকে জিজ্ঞেস করে, এই শুয়োর, তোর চামড়া নাপাক, তোর গোস্ত নাপাক, তোর পায়খানা নাপাক, তোর পশম নাপাক, তোর লালা নাপাক, তোর শরীরে যার শরীর লাগবে সেও নাপাক, তোর পুরো অস্তিত্বটাই নাপাক। শুয়োর, তুই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মাখলুক হওয়ার পরেও তুই কেন রে আমার দরবারে শুকরিয়া আদায় করিস? শুয়োর কি বলে জানেন? শুয়োর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ,
আমি তো গরু হতে পারি নাই, গরু হলে মানুষেরকে দুধ দিয়ে মানুষের সেবা করতাম। আমি তো কুকুর হতে পারি নাই, কুকুর হলে কণ্ঠ দিয়ে মানুষের সেবা করতাম। ও আল্লাহ, তুমি আমার সবচেয়ে নিকৃষ্ট করে বানিয়েছো, এরপরও আমার কোনো আফসোস নাই, এরপরও আমার কোনো দুঃখ নাই, কারণ আমি যেদিন মারা যাব সেদিন আমি মাটির সাথে মিশে যাব। আমার জন্য পরকাল নাই, আমার জন্য কবর নাই, আমার জন্য হাসর নাই, আমার জন্য ফুলসিরাত নাই, আমি মাটির সাথে মিশে যাব। কিন্তু যেই মানুষগুলোকে তুমি পৃথিবীর সবচাইতে দামি করে বানিয়েছো, সবচাইতে সম্মানিত করে বানিয়েছো, ও আল্লাহ, তোমার এই বান্দারা তাদের তোমার গোলামি না করে, তোমার পায়ে সাজদা না করে আল্লাহ ঘুমিয়ে রয়েছে, এরকম বেনামাজি মানুষ না বানায়া, এরকম অকৃতজ্ঞ মানুষ না বানায়া আল্লাহ তুমি আমার এই শুয়োর বানিয়েছো, এই জন্য আমি তোমার দরবারে শুকরিয়া দিই। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে বেনামাজি এটা কত নিকৃষ্ট যে শুয়োরও তার মতো হতে চায় না। এজন্য লুকমানে হাকিমের প্রথম নসিহা, ইয়া বুনাইয়া কিমিস সালাত, এ সন্তান, তুমি যদি সুসন্তান হতে চাও, তুমি যদি দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করতে চাও, তাহলে তুমি এক নম্বরে কি করবা? নামাজ পড়বা। তাহলে বাবা হিসেবে সন্তানের প্রতি আমাদের যে দায় দায়িত্বগুলো রয়েছে, যে হকগুলো রয়েছে, তার মধ্যে প্রথম হক হলো বাবা হিসেবে আমাকে ভালো হতে হবে। বলেন আমার সাথে, প্রথম হক কি? বাবা হিসেবে আমাকে ভালো হতে হবে। 2 নম্বরের হক হচ্ছে আপনার সন্তানের জন্য একটা ভালো মা নির্বাচন করতে হবে। কি করতে হবে ভাই? ভালো মা, আপনার জন্য ভালো বউ নির্বাচন করবেন। এটা পরে, আগে যদি আপনার সন্তানকে সুসন্তান বানাতে চান, তাহলে সন্তানের জন্য কি করতে হবে? ভালো মা নির্বাচন করতে হবে। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ফাদফার বিযাতিদ দ্বীনি তারিবাত ইয়াদাকা। তোমরা যখন বিয়ে করবা 4টা জিনিস দেখে বিয়ে করবা। কয়টা জিনিস? 4টা জিনিস। এর মধ্যে যে খুব শর্ট করে আমি বলছি, যেটাকে প্রাধান্য দিবা সেটা হলো দিনদারিতা প্রাধান্য দিবা। কি প্রাধান্য দিবা বাবা? দিনদারিতা যদি কোনো মেয়ের ভেতরে থাকে, আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইহাল মারআতুস সালিহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলছেন যে সারা পৃথিবীটাই হলো সম্পদ, এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো একজন নেককার নারী। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসের নাম জানেন? সবচেয়ে দামি জিনিস কি জানেন? সবচেয়ে দামি জিনিস নামে একটা পদার্থ আছে, যেটার নাম হলো অ্যান্টিম্যাটর। নাম কি বলেন? অ্যান্টিম্যাটর। এই অ্যান্টিম্যাটর 1 গ্রাম যদি আপনি কিনতে যান, মাত্র 1 গ্রাম যদি কিনতে যান, 63 ট্রিলিয়ন টাকা আপনাকে ব্যয় করতে হবে। 63 ট্রিলিয়ন কত টাকা? এটা বোঝাতে গেলে বহু সময়ের প্রয়োজন। খুব সহজে বোঝাই। বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থাকে, কত কোটি? সবাই আওয়াজ দেন। 20 কোটি মানুষ যদি থাকে, আর সরকারের পক্ষ থেকে যদি প্রতিদিন 20 কোটি মানুষকে 1000 করে টাকা দেওয়া হয়, এভাবে দিতে দিতে 10 বছর, 20, 50, 100 বছর, 103 বছর 20 কোটি মানুষকে 1000 করে টাকা দিলে যে পরিমাণ টাকা হয়, ওই পরিমাণ টাকাকে 63 ট্রিলিয়ন বলা হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব কি বলে জানেন? এই 63 ট্রিলিয়ন তো 1 গ্রামের দাম। আল্লাহর হাবিব বলেন, পুরো পৃথিবীটাই যদি অ্যান্টিম্যাটর দিয়ে ভরে দেওয়া হয়, আর এরকম 10 অ্যান্টিম্যাটর ওয়ালা পৃথিবীকে যদি একদিকে রাখা হয়, আর একজন নেককার নারীকে যদি আরেক দিকে রাখা হয়, আল্লাহর কাছে এই 10 দুনিয়া সমান অ্যান্টিম্যাটরের চেয়েও একজন নেককারের নারীর দাম কোটি কোটি গুণ বেশি। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এখন আসেন, সন্তানের জন্য এই প্রথমে তো আপনি নিজে ভালো হবেন, এরপরে সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করবেন, নেককার মা নির্বাচন করবেন। এমন মেয়েটা নেককার কিনা এটা কিভাবে বুঝবেন? মেয়েটা নেককার কিনা এটা বুঝার কয়েকটা সূত্র আমি দিয়ে দিচ্ছি। 1 নম্বরের সূত্র, রাসূল বলেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। দেখো মেয়েটার মধ্যে লজ্জাশীলতা আছে কিনা। কি আছে কিনা? লজ্জাশীলতা আছে কিনা। কারণ যার ভেতরে লজ্জা নাই, সে যা ইচ্ছা তাই করতে
হতে পারে, দেখবা যার ভেতরে লজ্জা আছে সে বুকের মধ্যে ওড়না দেয়, লজ্জা যার আরো কমে যায় সে বুকের ওড়না খুলে গলায় নিয়ে যায়, ঠিক কিনা? লজ্জা যখন আরো কমে যায় তখন ওড়না ফেলে দেয়, লজ্জা যখন আরো কমে যায় তখন পোশাক আস্তে আস্তে খুলতে থাকে, শর্ট করতে থাকে। তার কারণ কি? লজ্জা নাই। আর একটা নারীর ভেতরে যদি লজ্জা থাকে, যার লজ্জা যত বেশি, লজ্জা আছে তো বরকা পড়ে, আরো লজ্জা আছে তো হাত মোজা পড়ে, আরো লজ্জা আছে তো নেকাব পড়ে, দেখবেন হাত মোজা একটু ছিঁড়ছে তো ওইটাও সিলায়া নেয়, তারপরও সে এই ছিঁড়া একটু আঙ্গুল দেখা যায় এতটুকু নিয়েও সে বাহিরে যায় না। কারণ কি? তার ভেতরে কি আছে? জোরে বলেন কি আছে? আমার বন্ধুগণ লক্ষ্য করেন, আল্লাহর পয়গম্বর যেদিন ইন্তেকাল করেছেন, আল্লাহর পয়গম্বরকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে কবরস্থ করা হয়েছে। হযরত আয়েশার কবর কোথায়? হযরত আয়েশার ঘরের ভিতরেই হচ্ছে নবীজির কবর। আল্লাহর পয়গম্বর যখন ইন্তেকাল করেছেন তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কবরের পাশে শুয়ে ঘুমায়। নবীজি মাটির নিচে ঘুমায় আর আয়েশা নবীজির কবরের পাশে উপরে শুয়ে শুয়ে ঘুমায়। কিছুদিন পরে হযরতে আবু বকরের ইন্তেকাল হয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির আরেক পাশে কবরস্থ করা হয়েছে। এরপরে খলিফাতুল মুসলিমিন হয়েছেন হযরতে ওমর। হযরত ওমর একদিন আয়েশা সিদ্দিকার কাছে এসে বলে, ওগো আম্মা জান, সারা জীবন আমি পয়গম্বরের পাশে ছিলাম, মৃত্যুর পরে কি আমাকে একটু পয়গম্বরের পাশে আমারে জায়গা দেওয়া যায় কিনা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমরের এই প্রস্তাবটা গ্রহণ করলেন। হযরতে ওমর যেদিন ইন্তেকাল করেছেন তো আল্লাহর পয়গম্বরের আরেক পাশে হযরতে ওমরকে দাফন করা হয়েছে। হযরতে ওমরকে দাফন করা হয়েছে তো এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লোকেদেরকে ডেকে বলেন, এই লোকেরা, এতদিন পর্যন্ত আমার ঘরে কোনো পর্দা ছিল না, এই মুহূর্তে আমার ঘরের মধ্যে তোমরা একটা পর্দা লাগায়া দাও, কারণ হযরতে ওমর আমার ঘরের ভিতরে ঢুকে পড়ছে। লোকেরা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, ওগো আয়েশা, ওগো আম্মা জান, মরা মানুষের সাথে কি পর্দা করা লাগে নাকি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ময়দানে মাহশরে, কঠিন মুসিবতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি আয়েশাকে আসামির কাঠ করে দাঁড় করায়া দেয়, আর যদি বলে আয়েশা জীবিত অবস্থায় ভালোই তো পর্দা করেছো, জীবিত মানুষের সাথে ভালোই তো পর্দা করলা, তোমার ঘরের ভিতরে জানতো হযরতে ওমরের কবর ছিল, কেন হযরতে ওমরের কবরের সাথে তুমি পর্দা করলা না? আরে ময়দানে মাহশরে কোটি কোটি মানুষের সামনে আমি আয়েশা লজ্জিত হয়ে যাব। আমি চাই না আমার আল্লাহর সামনে আমি লজ্জিত হয়ে যাই। আমার ঘরের মধ্যে তোমরা একটা পর্দা টানায়া দাও। সুবহানাল্লাহ। তাহলে মরা মানুষের সাথে যদি এরকম পর্দা হয়, জীবিত মানুষের সাথে কেমন পর্দা ছিল? জোরে বলেন না আল্লাহু আকবার। তো বলছিলাম, সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করা। ভালো মা হলো সে যার ভিতরে কি আছে? বলেন, লজ্জা আছে, এটা 1 নম্বর। আর 2 নম্বর আরো 2টা সূত্র আমি দিচ্ছি। এই সূত্র 2টা দিলে যুবক যারা আছো কমসে কম 1000 টাকা আমারে বকশিশ দিতে হবে এক একজনে। দিব? কি মুরব্বীরা কি বলেন, দিব?
যদি যারা মুরব্বী আছেন, সন্তান ছেলের জন্য যদি নেককার একটি মেয়ে নির্বাচন করতে চান, কারণ বিয়ের দিন সব মেয়েরাই তো রাবেয়া বসরির মতো ভদ্র থাকে, ঠিক কিনা? বিয়ের দিন সব মেয়েরাই তো মেকআপ করে পৃথিবীর সেরা সুন্দরী হয়ে বসে থাকে। তো আপনি কিভাবে বুঝবেন? বিয়ে করে নিয়ে গেছেন কারিনা, বাড়িতে নিয়ে দেখেন জরিনা, ঠিক না? এরকম হয় না? এই কথা বলেন না কেন? মেকআপের এমন অবস্থা। তো আমাদের ওস্তাদরা বলতেন যে বিয়ে করতে গেলে তোমরা মেয়েদেরকে কি জিজ্ঞেস করবা? আমরা বলতাম যে সূরা ফাতিহা ধরবো, যদি শুদ্ধভাবে পারে তাহলে বুঝবো যে মেয়েটার দ্বীনি জ্ঞান আছে। কেউ বলে যে সূরা বাকারা ধরবো, কেউ বলে যে দোয়ায়ে কুনুত ধরবো। হুজুর বলে যে না, আরে না, এগুলা না, মেয়েটারে তোমরা সরাসরি ওযু করাইতে নিয়ে যাবা। কি করাইতে? এই জোরে বলেন, কি করাতে? ওযু করাতে নিয়ে যাবা। মেয়েটা যদি সুন্দর করে শুদ্ধভাবে ওযু করে দেখাতে পারে তাহলে বুঝবা যে এ পাক্কা নামাজি। বলেন না সুবহানাল্লাহ। যদি সে সুন্দর করে ওযু করে দেখাতে পারে তাহলে বুঝবা যার ওযু সুন্দর তার নামাজ সুন্দর, যার নামাজ সুন্দর তার পুরো জিন্দেগিটা সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এটা হলো 1 নম্বর ফায়দা। যদি তার ওযু সুন্দর হয় বুঝবা মেয়েটা নেককার। আর 2 নম্বর ফায়দা হলো ওই যে ওযু করার কারণে সে বাড়তি যে জিনিস লাগাইছে, না কি লাগাইছে? মেকআপ লাগিয়েছিল, এই মেকআপ ধুয়ে যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? তুমি তার আসল চেহারাটা দেখতে পাবা। আচ্ছা, এই পরামর্শ কি মাত্র 1000 টাকা দিয়ে পাওয়া যায়? তারপরও ডিসকাউন্ট দিয়ে 1000 দিলাম। যুবক যারা আছো 1000 টাকা করে দিবা ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এই মাহফিলে দিয়ে যাবেন, আমারে দিতে হবে না। আল্লাহ কবুল করে, বলেন আমিন। তাহলে বাবা হিসেবে আগে ভালো হতে হবে, এরপরে সন্তানের জন্য কি করতে হবে? একজন ভালো মা নির্বাচন করতে হবে। সুন্দরী বউ না, সুন্দরী বউ এটা আপনি আপনার জন্য নির্বাচন করবেন। সন্তানের জন্য কি লাগবে? ভালো মা। কারণ মা যদি ভালো হয় তো সন্তান ভালো হবে। মা যদি ভালো হয় ওই মায়ের পেট থেকে রাবেয়া বসরি বাইর হবে, ওই মায়ের পেট থেকে হাসান বসরি বাইর হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর হলো সন্তান যখন জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার সাথে সাথেই মোবাইল দিয়ে ছবি তুলবেন। কি করবেন? বলেন কি করবেন? মোবাইল দিয়ে ছবি তুলে ফেসবুকে দিবেন, দিয়ে বলবেন যে মাত্র আমি একটা পুত্র সন্তানের বাবা হলাম, সবাই একটু দোয়া করবেন। নাকি এই করবেন? হ্যাঁ, মামা হলাম, আমার ভাইগনার জন্য দোয়া করবেন। আরে এখন তো মা নিজে সন্তানের গায়ের ময়লা এখনো মুছে নাই, রক্ত মুছে নাই, ওই অবস্থায় ছবি তুলে বলে দীর্ঘ 9 মাস কষ্ট করার পরে আমি একটা সন্তানের মা হয়েছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। অথচ একটা সন্তান যখন জন্মগ্রহণ করে প্রথম কাজ হচ্ছে তার ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। কারণ সন্তান যখন জন্মগ্রহণ করে সাথে সাথেই ইবলিস শয়তান নিজে চলে আসে ওই সন্তানকে ভয় ভীতি দেখাতে থাকে আর বলতে থাকে, এই তোমার সাথে আমার আইল ঠেলাঠেলি নাই, জমি নিয়ে কোনো বিরোধ নাই, টাকা পয়সা নিয়ে কোনো আমার লেনদেন নাই, কিন্তু শুধুই মাত্র বনি আদমের ঘরে জন্মগ্রহণ করার কারণে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তুমি হলো আমার সবচাইতে বড় শত্রু, আমি হলাম তোমার সবচাইতে বড় শত্রু। আজকে এই মুহূর্ত থেকে আমি শুরু করলাম তোমার মৃত্যুর শেষ নিঃশ্বাস ছাড়া পর্যন্ত আমি তোমার চিরশত্রু, তোমাকে জাহান্নামে নিয়েই ছাড়বো। তখন এই ছোট্ট সন্তানটা ভয়ে কান্না শুরু করে। কি করে? ভয়ে কান্না শুরু করে দেয়, ভয়ে কান্না শুরু করে দেয়। ওই সময় যদি আপনি ওই সন্তানের কানে গিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই সন্তান তখন বুঝতে পারে, না রে শয়তান এতক্ষণ পর্যন্ত আমাকে যে প্রবঞ্চনা দিয়েছে, যে ভয় ভীতি দেখিয়েছে, এর চেয়েও শয়তানের চেয়েও বড় আরেকজন আছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এটা সন্তান বুঝতে পারে। এই জন্যই তো এখনকার সন্তানগুলো নাস্তিক হয়, এই জন্যই তো এখনকার সন্তানগুলো আউল হয়, বাউল হয়, তসলিমা নাসরিন হয়, কারণ জন্মের সময় আমরা আজান দেই না। কথা বলেন ঠিক কিনা? আরে ইমাম মুয়াজ্জিন দরকার নাই, আপনি যতটুকু জানেন একবার যদি আল্লাহু আকবার জানেন এটাই বলে দেন, তাহলে এটা আরেকটা কাজ। আর সর্বশেষ আরেকটা দায়িত্ব বলেই আমি আমার আলোচনা শেষ করব। আরেকটা দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য একটা ভালো নাম নির্বাচন করবেন। কি করবেন বাবা?
জোরে বলেন কি করবেন? সন্তানের জন্য একটা ভালো নাম নির্বাচন করবেন। আমাদের কাছে আসে, হুজুর ছেলে হয়েছে, একটা ভালো নাম দেন। তো আমরা বলি আব্দুল্লাহ রাখেন, আব্দুর রহমান রাখেন। তখন বলে হুজুর এগুলো তো চাচা চাচা লাগে। কি লাগে বাবা? চাচা চাচা লাগে। তাহলে কি নাম রাখবেন? ইসমাইল রাখেন, ইব্রাহিম রাখেন, ইসহাক রাখেন। বা হুজুর এগুলো তো আরো পুরনো, এগুলো তো দাদার মতো লাগে। অথচ আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা যখন নাম রাখবা নবীদের সাথে সম্পৃক্ত করে রাখবা, বড় বড় আল্লাহর ওলিদের সাথে সম্পৃক্ত করে রাখবা। কিন্তু এখন সম্পৃক্ত করে কার সাথে? সম্পৃক্ত করে কার সাথে? নায়কের সাথে, নায়িকার সাথে, গায়কের সাথে, গায়িকার সাথে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যায়। আরো একটা ভাইরাস আসছে, 2 অক্ষরে নাম রাখতে হবে। কয় অক্ষরে? 2 অক্ষরে নাম রাখতে হবে। এক লোকে আইছে, কয় হুজুর আমার বড় ছেলের নাম হলো হারু। নাম কি? হারু। তো বড় ছেলের সাথে যেন মিল থাকে এরকম 2 অক্ষরের একটা ইসলামিক নাম দেন, যেন বড় ভাইয়ের সাথে মিলও থাকে, 2 অক্ষরেও হয়, আবার ইসলামীও হয়। আচ্ছা, আপনি সারাদিন হারুর সাথে মিলাইতে গেলে গরু ছাড়া কিছু পাবেন? গরু ছাড়া কিছু আছে? আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। তাহলে অনেক লম্বা আলোচনা ছিল। প্রথম যেটা বললাম, আমরা যদি আগামীর পৃথিবীকে শান্তিময় করতে চাই, 1 নম্বর বাবা হিসাবে আমাকে ভালো হতে হবে। 2 নম্বর হলো সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে। 3 নম্বর বলেছি সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের কানে আজান দিতে হবে। 4 নম্বর বলেছি সন্তানের জন্য একটা সুন্দর নাম নির্বাচন করতে হবে। যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেয় বাকিগুলো আলোচনা করব। আল্লাহ তাআলা যে 4টি আলোচনা করেছি এগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক